আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিচ্ছেদ। তো কিভাবে আপনি বিচ্ছেদ ঘটাতে পারবেন বন্ধুগণ, এটা এতটাই খতরনাক বিচ্ছেদ যে আপনারা কল্পনা করতে পারবেন না। কোনো ভালো সম্পর্কের মধ্যে খুব দৃঢ়তার সঙ্গে বিচ্ছেদটি ঘটবে। যারা মনে করেন অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত বা তাদের জুরির জন্য অনেকের ক্ষতি হচ্ছে, এরকম অনেক মানুষের বন্ধুত্ব, তারপরে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভাই বোন, অনেকের বিচ্ছেদ ঘটানো সম্ভব এই নকশাটির মাধ্যমে। আপনি চাইলে তাদের সুন্দর সম্পর্কই নষ্ট করে দিতে পারবেন। এই বিচ্ছেদটা যখনই প্রয়োগ করেন না কেন, তখন থেকে একদিনের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি হাতের মুঠে চলে আসবে। একদিনের মধ্যে তাদের মধ্যে চূড়ান্ত হারে একটা সমস্যা বাঁধবে, গণ্ডগোল হবে, এবং তারপর থেকে দুজন দুজনকে কখনোই সহ্য করতে পারবে না, দেখতে পারবে না, কথাও বলবে না। তাদের দুজনের ব্যক্তির মধ্যে এতটাই সমস্যা লেগে যাবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো এটা খুবই পরীক্ষিত একটি তদবির, পাওয়ারফুল একটি শক্তিশালী একটি তদবির। যারা নকশা সম্পর্কে জ্ঞান নাই তারা কাজ করেন বুঝতে পারবেন, আর যারা নকশা চেনেন তারা তো নকশা দেখেই বুঝতে পারছেন নকশার ক্ষমতা কতটুকু। তো যাই হোক বন্ধুরা, অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা এই শত্রুদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন। দুইজন শত্রু একসাথে আছে যার কারণে অনেক ক্ষতি করছে। তো এমন অবস্থায় ওই দুজন শত্রুর ওপর এই বিচ্ছেদটি প্রয়োগ করতে পারেন, এতে করে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং সবাই শান্তিতে থাকবে। এটা ভালো সম্পর্কের মধ্যে কখনোই বিচ্ছেদ করার চেষ্টা করবেন না, এটা অনুরোধ আমার। কারণ ভালো সম্পর্ক নষ্ট করলে এটা আল্লাহ সহ্য করবে না। তো যারা আদতীয় খারাপ সম্পর্কের মধ্যে আছে বা আপনার ওদের দুজনের জন্য আপনার সমস্যা হচ্ছে, এমন পরিস্থিতি যদি কখনো তৈরি হয় তখন এই বিচ্ছেদটা করেন, সমস্যা নেই। তবে ভালো মানুষদের কখনো এগুলো ক্ষতি করবেন না। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুগণ, স্ক্রিনে মূলত যে নকশাটা দেখতে পাচ্ছেন এটাই সেই বহুল পরীক্ষিত সেই নকশা, বিচ্ছেদ নকশা। এটার মাধ্যমে মূলত কাজটি সম্পূর্ণ করতে হবে। তো কিভাবে করবেন? একটা সাদা কাগজ নেবেন, সেই কাগজের উপরে শুক্রবার অথবা শনিবার এই দুই দিনে যে কোনো একদিন ধার্য করে এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে এই নকশা অঙ্কন করবেন লাল কালি দিয়ে বা জাফরান কালি দিয়ে। লাল অথবা জাফরান কালি, যে কোনো একটা কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে, লিখতে হবে। এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। আর এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না, কোলাহল মুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। যে কাগজের উপরে নকশাটা লিখবেন কাগজটাও যেন পাক পবিত্র হয়, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো বন্ধুগণ, এভাবে সব কিছু নিয়মকানুন মেনে আপনি প্রস্তুত করে নেবেন। নকশা দেখতে পাচ্ছেন, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে যাদের বিচ্ছেদ করাতে হবে। প্রথমে তার নাম, তার নিচে তার পিতার নাম, দ্বিতীয় ব্যক্তি যার নাম, তার নিচে তার পিতার নাম। মোট 4টা নাম এখানে দেওয়া লাগবে। যে দুজনের বিচ্ছেদ করতে হবে দুজনের নাম এবং দুজনের পিতার নাম। দুইজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তির নাম দিবেন, তার নিচে তার পিতার নাম, তারপর দ্বিতীয় ব্যক্তির নাম, তার নিচে তার পিতার নাম, এভাবে দিবেন। অথবা নকশা যেখানে লিখতেছেন যে পৃষ্ঠায়, তার অপর পৃষ্ঠায় আপনি নামগুলো দিতে পারেন, অথবা নকশার নিচে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এইভাবে সব কিছু নিয়মকানুন মেনে আপনাকে কাজটি সম্পূর্ণ করতে হবে। তো কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, এই নকশাটা আপনাকে ওই দুইজনের যে কোনো একজনের চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে। নকশাটি একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে জায়গায় পুঁতবেন ওই নকশার উপর দিয়ে ওই শত্রু একবার হলেও যেন চলাফেরা করে, একবার হলেও যেন চলাফেরা করে। অর্থাৎ আপনি তার বাড়ির দরজার সামনে পুঁতে রাখতে পারেন, কারণ দরজায় রাখলে তো অবশ্যই সে দরজার ওপর দিয়ে যাবে। তো এই 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 জায়গায় পুঁতে রাখলে মনে করেন আপনার অনেকটা সুবিধা কাজ হয়ে যায়। আর এমন জায়গায় পুঁতে রাখবেন যেখান দেশ ওই লোক চলাফেরাই করে না, তাহলে কিন্তু হবে না। একবার হলেও যেন নকশা দিয়ে পার হয়ে যায় সে,
এমন জায়গায় পুঁতে রাখবেন, মাটির নিচে। তো যাই হোক, এভাবে করে রেখে দিবেন, আপনাকে আর কিছু করা লাগবে না, আপনার কাজ হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে, একদিনের মধ্যে তাদের মধ্যে অনেক গভীর একটা ঝগড়া তৈরি হবে এবং তাদের বিচ্ছেদ হয়ে যাবে। এটা খুবই পরীক্ষিত একটি তদবির আপনাদের মাঝে দিয়ে গেলাম, কাজ করেন, সফলতা পাবেন, দোয়া রইল আমার। আর যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করে যারা কমেন্টের নাম লেখেন, ওদেরকেও কখনোই অনুমতি আমি দিব না। দুইটা করতে হবে, দুইটা শর্ত দিয়েছি, চ্যানেল সাবস্ক্রাইব, কমেন্টের নাম, অনুমতি পেয়ে যাবেন। এবং যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।